তবে এই অনুরোধ না করে এখানে যদি জেলা পুলিশ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হতো, প্রতিটি ফুয়েল স্টেশন বা ফুয়েল পাম্পে আগে তারা এক গাড়ি তেল নিয়ে আসতো, নিয়ে এসে 10 থেকে 15 দিন লাগতো সেই এক গাড়ি তেল শেষ হতে। তো আসলে সংকটটা কোথা থেকে তৈরি হচ্ছে এটা আমি বুঝতেছি না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি লালমনিরহাটের একটি তেল পাম্পের সামনে। আসলে আমি ঈদের আগে আমার গাড়িতে তেল নিয়েছিলাম, তো এরপরে আর গাড়িতে তেল নাই, কারণ যখনই তেল নিতে যাই তখনই দেখি পাম্পের সামনে প্রচুর ভিড়। আসলে এই ভিড় ঠেলে বা এই ভিড়ে অপেক্ষা করে তেল নেওয়ার মতো ধৈর্য আমার সে পর্যন্ত ছিল না। তো আজকে একেবারে ঠেকে গিয়েছি বলতে আমার গাড়িতে একেবারে শেষ দাগ অবধি তেল চলে এসেছে, অর্থাৎ আমি এই মুহূর্তে রিজার্ভে চলছি। আমার গাড়িতে খুব অল্প পরিমাণে তেল আছে। তো তেল নেওয়ার জন্য যখন আমি পাম্পের সামনে চলে আসলাম, এসে দেখলাম যে আসলে পাম্পে কোনো ধরনের তেল নাই। যাই হোক, আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছি সেটি হলো, আমি ইতিমধ্যে কয়েকটি পাম্পে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা তেল সরবরাহ ঠিকভাবেই পাইতেছিল, বাট তেল আনার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। মানে আগে তারা এক গাড়ি তেল নিয়ে আসতো, নিয়ে এসে 10 থেকে 15 দিন লাগতো সেই এক গাড়ি তেল শেষ হতে। বাট এখন যখন এক গাড়ি তেল তারা ডিপো থেকে নিয়ে আসার পর সে তেল নিমিষেই শেষ হয়ে যায়। অর্থাৎ এই তেল শেষ হতে তাদের একদিনও সময় লাগে না, 5, 6, 7 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। তো আসলে সংকটটা কোথা থেকে তৈরি হচ্ছে এটা আমি বুঝতেছি না। আমরা সাধারণ জনগণই কি সংকট তৈরি করছি, নাকি কোনো ধরনের সমস্যা আছে? আমি এই জিনিসটা আমার বোধগম্য হচ্ছে না। আজকে ঈদের অনেক দিন হয়ে যাচ্ছে, ঈদ শেষ হয়ে গিয়েছে। মানুষজন যে বাইরে থেকে এলাকায় এসেছিল, গ্রামের বাড়িতে ঈদ করার জন্য এসেছিল, তারাও চলে গিয়েছে, মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে। তারপরেও তেলের সংকট কাটছে না। জানি না এর সংকট কবে কাটবে। ভাই, আপনার সঙ্গে কথা বলতে পারবো? আপনার গাড়িতে কি তেল আছে নাকি একেবারে শেষ হয়ে গেছে? তেল ছিল, ঈদ উপলক্ষে তেল ভরাইছিলাম, শেষ হয়েছে। আমার বাসা থেকে লালমনিরহাট, আমি মুঘলহাটে থাকি, ওখানে আসতে আমার তেল শেষ হয়েছে। পরে আমি তেল নেওয়ার জন্য এখানে এসে অলরেডি আমি কলেজে জব করি, কলেজে যাব, দেখি যে তেল নাই। পরে গাড়ি এখানে রেখে আমি বাসে কলেজ করে আসলাম। আচ্ছা, এখন আবারও এখানে এসে দাঁড়ায় আছি যে তেল নিব, কিন্তু এখানে কোনো সাড়া পাচ্ছি না। আপনার গাড়িতে কি একেবারেই তেল নাই নাকি তেল আছে? একেবারে তেল নেই। কবে গাড়িতে তেল নিচ্ছিলেন আপনি? তেল নিয়েছি আজ থেকে আরো সপ্তাহখানেক আগে। 1 সপ্তাহ আগে? আচ্ছা, 1 সপ্তাহের মধ্যে আপনি তেল নেন নাই। জি না। আপনার গাড়িতে কি তেল আছে না একেবারে নাই? আমার কাছে আমার গাড়িতে হাফ লিটার তেল আছে আর মাত্র। কতদিন আগে তেল নিচ্ছেন আপনি? এই তো সপ্তাহখানেক আগে নিয়েছিলাম, তো ওগুলি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে চালাইছি। আচ্ছা, তো এখন একদম শেষ পর্যায়ে চলার মতো কোনো গতি নাই। আমি আসলে সর্বশেষ অবস্থা জানার জন্য বাইক থেকে নেমে তেল পাম্পের কাছে চলে আসলাম। যেখানে তেল দেয়া হয় সেগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর মানে দূর থেকে বোঝানো হচ্ছে যে এই পাম্পে কোনো ধরনের তেল নাই। আর লালমনিরহাট জেলা শহরের ভিতরে এই তেল পাম্পের একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল জেলা পুলিশ লালমনিরহাট। তবে এই অনুরোধ না করে এখানে যদি জেলা পুলিশ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হতো, যে প্রতিটি ফুয়েল স্টেশন বা ফুয়েল পাম্পে 2 জন পুলিশ থাকতো, মোটরসাইকেলের গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স চেক করতো, তাহলেই আমার মনে হয় যে তেলের সংকট কিছুটা কমে যাবে। কারণ আমি যতদূর জেনেছি যে তেল সঠিকভাবেই তাদের কাছে চলে আসে, বাট খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এই তেল পাম্পের ম্যানেজার খালেক ভাই, যথেষ্ট পরিমাণ তেল আসতেছে, মানে পর্যাপ্ত না, যেটা পাবলিকের চাহিদা সেই অনুযায়ী আসতেছে না, বাট যেটুকু আসতেছে যদি মানুষ নিয়মতান্ত্রিকভাবে যদি তেলটা নিত তাহলে ঠিক সবাই পাইতো। কিন্তু আমার মনে হয় শুধু কোনো বাইকার হয়তো বা যারা আর কি কিছু গ্রাহক আছে যারা হলো তেল নিয়ে সম্ভবত মনে হয় কোনো কিছু করতেছে, তেলগুলা কারসাজি করতেছে, এই কারণে আসলে তেলের এতটা সংকট দেখাচ্ছে। একই ব্যক্তি দেখা যাচ্ছে, একই ব্যক্তি প্রত্যেক দিনই আমরা তাকে দেখতেছি। গভর্নমেন্টকে এমন করা উচিত যে প্রত্যেক দিনই যেদিনই তেল একই সময় দেওয়া উচিত। তাহলে যেমন আমার বরাবরের লোক এখানে আসতে পারবে না, বরাবরই পাম্পে যাবে। আমার লালমনিরহাটের যারা মিশন মোড়ের ভিড় লাগবে না, ভিড় হবে না। তাহলে আমরা একটা নিরাপদ বোধ করব এবং সুশৃঙ্খল আইনানুগভাবে সুন্দরভাবে দিতে পারবো। তাতে আমাদের এই তেলের ঘাটতিও দেখা যাবে না।